10 বছর পরে হলে কামব্যাক করা কেমন ছিল দেব এবং শুভশ্রীর? আমি আজকে কথা বলবো ধূমকেতু মুভি নিয়ে। এই যে হলে চলে এলাম এবং মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ধূমকেতু মুভিটা দেব এবং শুভশ্রীর সবসময় যে কমার্শিয়াল নাচে গানে ভরপুর ছবিগুলো আপনারা দেখেছেন, এটা কিন্তু তার থেকে কিছুটা আলাদা। গান দেখে কিন্তু তার সঙ্গে একেবারেই মেলাতে যাবেন না, কারণ এটার গল্প একেবারেই ডিফারেন্ট। এখানে কিছুটা দেশদ্রোহিতার কথা বলা হয়েছে এবং একটা স্ট্রাগল লাইফ এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এটা খুব চমৎকারভাবে প্লে করেছে আমাদের সকলের প্রিয় নায়ক দেব। খুব অল্প সময়ের মধ্যে এখানে 2টা ক্যারেক্টার প্লে করেছে এবং প্রতিটাতেই সে অভিনয়ের ক্ষেত্রে সাকসেস। এবং এই মুভিতে যারা অভিনয় করেছে প্রত্যেকজনের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। তবে গল্পের ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে এই গল্পটা কিছুটা যেন না বোঝা এরকমের মধ্যে গিয়েছে। পুরো মুভিটা দেখলেও আপনার কাছে মনে হবে কিসের যেন একটা শূন্যতা, কি যেন নাই এখানে। মুভির ইন টোটাল মেকিং ভালো হয়েছে, গল্পের ক্ষেত্রে এসে কিছুটা ছাড় দিয়েছে হয়তোবা তারা, এবং শেষে অবশ্য লিখে দিয়েছে অসমাপ্ত, মানে এই গল্পটার আরেকটা সিকুয়েল হতে পারে। তখন হয়তো বা আমরা বুঝতে পারবো যে বাহুবলী মুভির মতো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে কি হলো টোটাল গল্প। তবে বলতে হয় ছবিটা আমার কাছে তেমন ভালো লাগেনি। একটা কথা হচ্ছে যে ছবির ভাইব এত বেশি কলকাতাতে, আমি হলে গিয়ে দেখলাম একেবারে হল হচ্ছে খালি। আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি সহ সম্ভবত পুরো হলে 6 থেকে 7 জন মানুষ ছিলাম। খুব খারাপ লাগলো। আমি ভাবলাম যে হল ভর্তি মানুষ দেখবো, চিল্লাচিল্লি করব, খুব সুন্দর একটা সময় কাটবে আমার। তবে না। যাই হোক, ছবিটা আপনারা কারা কারা দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।